শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে নিয়েই আমি ব্লগটি শুরু করলাম। দেখো, সকালে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, তো আমি এখন সকালে উঠে, যেহেতু আবার 8টার সময় আসবে, তো এখনও কিছুই ব্রেকফাস্ট করিনি, তো বানানো হয়নি আর কি। তো এখন সকালে উঠে পড়েছি, উঠে তো বিছানাগুলো উঠিয়ে নিচ্ছি। আর মৌ আর মাহি বাইরে আছে। মাহি খেলা করছে, মৌ ব্রাশ করছে। তো দেখো বিছানাগুলো উঠিয়ে নিচ্ছি। সকালের যে কাজ, বিছানা ওঠানো, ঘর ঝাড়ু দেওয়া, সেই কাজ আমরা যেখানেই আসি না কেন, তো আমাদের কাজ সেই একই, তাই না? আমরা কোয়ার্টারেই থাকি বা বাড়িতেই থাকি বা যেখানেই থাকি না কেন, মেয়েদের সে একই কাজ, রান্না বান্না এইভাবে চলতেই থাকবে। দেখো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে টান টান করে রেখে দিয়েছি। এবার টেবিলের উপরটা গুছিয়ে নিলাম। গুছিয়ে তোমাদের এই চেয়ারের উপরগুলোতে যত ছোটো ছোটো কাপড় জামাগুলো আমি ভাঁজ করে করে রেখে দিয়েছি। আর এই দেখো মৌ আর মাহি এখানে দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেরটা দেখছে। তো বাইরে হালকা রোদ উঠেছে আর বাইরে প্রচুর হাওয়া করে, জানো? এই হাওয়া করে বলেই প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। তো দেখো বাইরের ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি। সব ঘর আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো তো, বিছানাটা আমি একটু লেটে উঠালাম, কারণ তার আগে আমি ঝাড়ুটা লাগানো হয়ে গেছিলো, ঝাড়ু পোছা করে তারপরে মাহি যেহেতু কাল রাত্রি একটু ঘুমায়নি, কি বলো ওর ঠান্ডা লেগেছে, তো পুরো রাতে একটুও ঘুমাতে পারিনি। তো সব সময় কান্না করছিল রাত্রিতে। তো আজকে লেটে উঠেছে, 9:45টার দিকে উঠেছে। তো দেখো আমি পুরো বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি। এসে তো আটাটা মেখে নিচ্ছি। হ্যাঁ, পরোটা বানাবো আর সব কিছু দিয়ে একটা সবজি বানাবো। আর কালকের কিছুটা সবজি আছে, তো আমার পরোটা বানাতে বানাতে একটু লেট হয়ে যাবে, লেট হয়ে গেছিলো, তাই যে কালকের যে সবজিটা ছিল ওই সবজিটা দিয়ে আমরা সকালে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই আবার তোমার 8টার সময় 8টার সময় গিয়েছিলো, আর এসেছিলো 9:30টার দিকে। তো তারপরে আবার 2:30টার দিকে গেছিলো। তো দেখো আমি আটাটা মেখে পুরো লেচি কেটে নিয়েছি। এবার পরোটা বানাবো। আর দেখো মৌ কী করছে, দেখো এখন কিছু জানে না, তো তাই এই নিয়ে খেলা করছে। যখন কাজ করতে পারবে তখন আর করবে না, বুঝলা? তো ঠিক আছে, আমরা যতদিন আছি আমরা করি। এই দেখো আমার পরোটা বেলে নিয়েছি, শুরু একটা হয়েও গেছে। তো চলো আমি পরোটাটা ভেজে নিই ততক্ষণে। তো কোয়ার্টারে এসে বেশ ভালোই লাগছে, কিন্তু কোথাও ঘুরতে যেতে পারছি না। কি বলো তো, বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে মেয়েটার ঠান্ডাও লেগেছে। তো বাইরে গেলে আরও ঠান্ডা লেগে যাবে, ওই জন্য কোথাও যেতেও পারছি না। তোমাদের দাদাভাই বলে তো বিকেলে গিয়ে একটু বাইরের দিকে ঘুরতে পারো না। তো যাই না, কারণ কি বলো তো, বাইরে গেলেই তো প্রচুর পরিমাণে হাওয়া, যদি আবার নতুন করে ঠান্ডা লেগে যায়, ওই জন্য আর যেতে পারি না। তো ভাবছি যে তোমাদের দাদাভাই তো বিকেলের দিকে থাকেই না, যদি যেদিন থাকবে সেই দিনকে যাব। তাছাড়া সবাই এখানে ঘুরে বেড়ায়, সবাই একা একাই ঘুরে, কিন্তু আমার ভালো লাগছে না, যেহেতু নতুন এসেছি, তো তাই কারোর সাথে তেমন একটা বন্ধুত্ব হয়নি এখনও। আর বন্ধুত্ব বেশি আর করারও দরকার নেই, কারণ বেশি দিন থাকবো না, তখন আরও বেশি মন খারাপ করবে, তাই না? দেখো পরোটাগুলো না খুব সুন্দর সাদা, সাদা হচ্ছে, এত সুন্দর, বেশ ভালোই হয়েছিল, খুব সুন্দরভাবে ফুলছিল আর কি। তো দেখো আমি পরোটা যখন বানিয়ে আটাটা যখন মেখেছিলাম, তখন আমি লবণ আর একটু মিষ্টি চিনি দিয়েছিলাম, দিয়ে তারপরে মেখেছিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি লাগলে পরোটা খেতে ভালো লাগে, তাই না? দেখো খুব সুন্দর সাদা হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন রুটি, কিন্তু রুটি না, এটা পরোটা।
তো আমি বাকি পরোটাগুলো সব ভেজে নিই। এই দেখো, আর এখনও তোমাদের দাদাভাই আসেনি, কারণ তোমাদের দাদাভাই একটু বললো, আমাকে ফোন করেছিল, বললো আধা ঘন্টার মধ্যে চলে আসবে। তো আমি এই পরোটাটা বানাতে তোমাদের দাদাভাই চলে আসবে। এইদিকে আমি পরোটা বানাচ্ছি, আর মানে মৌ আর মাহি এইদিকে দাঁড়িয়েছিল, তো মৌ তখন ভিডিওটা করেছিল, আর সেই সময় তোমাদের দাদাভাই আসছিল আর কি। এই দেখো চলে এসছে আমাদের হিরো। আর তো পুচকু সারাটা দিন বাবা বাবা করতেই থাকে, যখনই দেখতে না পাই বাবা, আমার ফোন আসলেই বাবা, মানে বাবা ফোন করেছে। এই দেখো এসেই মাহিকে কোলে নিয়ে নিল, কারণ কি ফোন করেছিল তখন বাবা বাবা করছিল। হ্যাঁ, ওর এসে চেঞ্জ করে নিয়েছে, তারপরে খাবারটা রেডি করে দিয়েছি, সবার খাবার রেডি করে নিয়েছি। এই দেখো, তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো। আর এইগুলো অনেকটাই পরোটা যেহেতু হয়েছিল, আর বাকি এইগুলো বেঁচে গেছে, এগুলো পরে খেয়ে নেবো আমরা। তারপরে দুধটা নিয়ে এসেছিলো, দুধটা জাল করে নিচ্ছি। আর এই যে সবজিটা কেটে রেখেছিলাম, এই সবজিটা এখন বানাবো। এর মধ্যে অনেক কিছু সবজি আছে, বাঁধাকপি, মটরশুঁটি, বিনস, গাজর, আলু, ধনেপাতা সব কিছু মিক্স করে একটা সবজি বানিয়েছিলাম। শুকনো শুকনো করে বানিয়েছিলাম, খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। বাকি যে পরোটাটা বেঁচেছিল, সেই পরোটাটা দিয়ে আমরা এটা পরে খেয়ে নিয়েছিলাম। দুপুরে আজকে ভাত করিনি, এই পরোটা দিয়ে সবজিটা খেয়েছিলাম। কি বলো তো, হ্যাঁ, তোমাদের দাদাভাই এমনিতেও ভাতটা খেতে চায় না, ওই জন্য বলেছিল যে তাই একটু পরোটাটা করে নিও, তো দুইবারকার জন্য পরোটা মানে খেয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো ওইগুলো কাপড় জামাগুলো ভেজানো ছিল, এইবার কেচে দিয়েছি, এবার কেচে এগুলো মেলতে নিয়ে এসেছি। আর বাইরে এত পরিমাণে হাওয়া চলছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো যে কাপড় জামাগুলো মেলেছি সেইভাবে কেমনভাবে মানে হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো? মানে হাওয়া দিচ্ছে বলেই প্রচুর ঠান্ডা করছে। আর এখানে আমি মৌকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে, তাই মৌ ভিডিওটা করে দিচ্ছে। এটা হচ্ছে পিছনের সাইডটা, মানে আমাদের ঘরের সামনেরটা না, পিছনের দিকটা। তো তোমাদের দাদাভাই দড়ি টাঙিয়ে দিয়েছে, আমি এখানে কাপড় জামাগুলো শুকোতে দিয়েছি। এই সাইডটা দিয়ে রোদ নেই, তবুও হাওয়া বাতাসে শুকিয়ে যায় আর কি। এই দেখো ওই সাইডটাতে রোদ আছে, ওই পিছনের দিকটা, ওই বিল্ডিংয়ের পিছনের দিকটাতে খুব সুন্দর রোদ আছে। আর আমাদের সামনের দিকটাই, কারণ সামনের দিকটাতে দড়ি টাঙানোর মতো মানে তেমন একটা কিছু নেই, ব্যবস্থা করা নেই, ওই জন্য পিছনের দিকে মানে দড়িটা টাঙিয়ে দিয়েছে। তো দেখো আমি সব কিছু কেচে দিয়েছিলাম, কেচে ওগুলো এখন মেলে দিচ্ছি। বিকেল পর্যন্ত সব কিছুই শুকিয়ে যাবে, একটা কেবল ওই মোর একটা প্যান্ট বাকি সবই শুকিয়ে গেছিলো। আর এত পরিমাণে হাওয়া চলছে না, ক্লিপ না দিলে পরে একটাও থাকবে না। কারণ কি, আর পিছনের সাইডে দেখতে পাচ্ছ হালকা হালকা ঘাস আছে, তো ওর মধ্যে পড়ে গেলে না আর আবার নতুন করে কেচে দিতে হবে। আর এই মানে কি বলো তো, এই দেখো এই যে এই সাইডে মাটিও আছে, ওই জন্য সবগুলোতে ক্লিপ তো দিতেই হবে। আর কেমন পরিমাণে হাওয়া চলছে দেখো। তো আমি কাপড় জামাগুলো মেলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো তোমরা। অবশ্যই তোমরা পাশে না থাকলে কোনো দিনই সামনের দিকে এগোতে পারবো না, তবুও তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো এই কয়দিনে। তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বারবার একই ভিডিওতে প্রত্যেক দিনই বলি, তো তোমাদের ভালোবাসা না থাকলে সত্যি আমি সামনের দিকে এগোতে পারবো না। তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। এই দিকের মানে কোয়ার্টারগুলো সবই পুরনো, কিন্তু তবুও আমাদের কাছে ভালো। কারণ কি, হাজব্যান্ডের সঙ্গে থাকলে মানে একসাথে থাকা যে কতটা আনন্দ, সেটা মানে আমরাই বুঝি, যাদের হাজব্যান্ডেরা বাইরে থাকে তারাই বোঝে, তাই না বলো? যে এই দেখো এত ভাঙাচোরা কোয়ার্টার, তবুও আমাদের বেশ ভালো লাগে। খুব
খুব সত্যি বলতে কি আমি তো অনেক জায়গায় গেছি, এখানে প্রথম না, অনেক জায়গায় গেছি তোমাদের দাদাভাইয়ের সাথে। তো আমার তো খুবই ভালো লাগে। তো এইভাবেই আমাদের কাটছে, বাকি দিনগুলোও কেটে যাবে। আর এখন এই দেখো বিকেল টাইম, তো মাহি মানে বাইরের দিকে যাবে বলে মানে বেড়াতে যাবে, সেই জন্য বলছিল। তো আমি বললাম ওকে তুই যা, গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয়। তো মাহি তো মানে যাওয়ার জন্য রেডি হয়েই আছে। তো দেখো ও নামতে যাচ্ছে, দেখো একা একাই নেমে পড়েছে। তো আমি বললাম ওকে একটু সামনের দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আয়। তো ঘুরতে যাওয়ার পর আর ঘরে আসছিল না, কান্না করছে, আরও ঘুরবে। আর এইদিকে না প্রচুর অনেক এত পরিমাণে গরু, আর গরুগুলো না কি বড় বড়, মানে দেখলেই মানে মারতে আসে। ওই জন্য মৌকে বলছিলাম এখন দেখে মানে দেখিস, মানে চলে আসে না, কারণ কি এখানে একটা ছিল অনেকটা বড় বড়, ওই আমাদের ওই সাইডে না এত বড় বড় মানে দেখি না। আমি যেখানে আছি দেখলাম মানে বারবার মানে আসে পিছনের সাইডটাতে। ওই জন্য আর মাহি তো খুব ভয় করে গরু, মানে যে কোনো, আর কাঠবিড়ালি দেখে সে কি কান্না করছিল। তো দেখো সবাই বিকেলের সাইডে খেলা করছে, মৌ মাহি দুজনেই যাচ্ছে। আর সন্ধ্যার দিকে তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আমাকে ফোন করেছিল যে আসছে। ওই জন্য ভাবলাম চলো সন্ধ্যার দিকে কিছু একটা বানাই। তো কি বানাবো ভাবছিলাম, তো আমি ভাবলাম যে চিড়ে বাটা ভাজা করে নিই আর একটু চা বানিয়ে নেব। তো দেখো এই যে বাদামগুলো, মুংফলি, এটা একটু তেলের উপর ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু ভেজে চিড়েটাকে ভেজে নেব। সন্ধ্যার দিকে কিছু একটা না খেলে না ভালো লাগে না, চায়ের সাথে কিছু যে কোনো কিছু। বাড়িতে থাকলে তো চপ সিঙ্গারা এইসব চলতেই থাকে, কিন্তু এখানে তো আর হচ্ছে না। আর সত্যি কথা বলতে আমার বাইরের দিকে সিঙ্গারা একটুও পছন্দ হয় না, কেমন একটা লাগে, কেমন জানি ওই সিঙ্গারার যে তরকারিটা একটুও ভালো লাগে না আমার। ওই জন্য তোমাদের দাদাভাইকে বলিও না। আর এ সাইডে আবার তোমাদের দাদাভাই আবার কখন যাবে বাড়ি, মানে আসবে যাবে, ওই জন্য কিছু বলি না। আর বেশি দিন তো নেই এখানে, আর যে কটা দিন আছি এইভাবেই চলে যাবে। তো চলো আজ এই দেখো তেলের উপরে পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়েছিলাম, গোটা জিরে দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে টমেটোটা দেব। কি বলো তো, তোমাদের দাদাভাইও পছন্দ করে এইসব। আর আর আমি একটু তাড়াতাড়ি করছিলাম, ও আসার পর করলেও হতো, কিন্তু আমি ভাবছিলাম কি ও আসার পর করতে গেলে না আমার আর একটু মানে আমি একটু লাইভে আসবো। তা 7টা থেকে যেহেতু আমি লাইভে আসি, 7টা থেকে 9টা পর্যন্ত লাইভে থাকি আমি। তো তার আগে আমি বাকি যে কাজ থাকে কাজগুলো গুটিয়ে নেওয়ার চেষ্টা করি। তো আমি ভাবলাম তোমাদের দাদাভাই আসার আগে আমি এই কাজগুলো গুটিয়ে রাখি, চাটা আমি বানিয়ে রেখে দেবো, ও আসলে পরে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তার জন্য আমি আর কি এগুলো সব করে রেডি করে রাখছি, ও আসলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করব। আর এই দেখো চিড়েগুলোও দিয়ে দিয়েছি, চিড়েগুলো দিয়ে ভালো করে, আর এর মধ্যে আমি ধনেপাতাও দিয়ে দেবো। আর ধনেপাতা দিলে না খুব সুন্দর টেস্টি হয়, মানে খেতেও খুব ভালো লাগে চিড়ে ভাজা। আর আজকে যেহেতু 2বার পরোটা খাওয়া হয়েছে, আর রাত্রিবেলা ভাত হবে। তো ভাতটা পরেই করব, যেহেতু এখন তো খাচ্ছি না, এখন ওই পরে এসে ভাতটাকে করে নেব। এই দেখো প্রায় হয়ে আসছে আমার। তো আমার মতো তোমরা কে কে সন্ধ্যার সময় চায়ের সাথে মানে মুড়ি কিংবা চিড়ে ভাজা চপ সিঙ্গারা খেতে ভালোবাসো? আশা করছি অনেকেই ভালোবাসো। যারা ডায়েট করো তারা বাদ দিয়ে, কারণ যারা ডায়েটে আছো তারা এইসব খাবে না। দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিড়ে ভাজাটা তো হয়ে গেছে। এর মধ্যে দুটো পাঁপড় ভাজলে হতো, পাঁপড় ছিল কিন্তু আমার মনে ছিল না যে পাঁপড় ভাজার কথাটা। কি বলো তো, এখন যখন এডিট করছি তখন মনে হচ্ছে যদি পাঁপড় ভাজাটা হতো আর একটু বেশি ভালো হতো, কিন্তু আমার মাথাতেই ছিল না যে পাঁপড় ঘরে আছে। তোমাদের দাদাভাই সব কিছুই এনে দিয়েছে, আমার মানে মনেই নেই। তো চলো দেখো আমার হয়ে গেছে, এবার এইদিকে চাটা
আমি বসিয়ে দেবো। আর চিড়ে ভাজাটা আমি এটাতে ঢেলে আমি রেখে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই চলেও এসেছে ওই সাইডে, আর আমি দেখো এদিকে চাটা বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই আসার সময় মুড়ি, হ্যাঁ মুড়ি নিয়ে এসছে, আর এই যে এটা কি বলে আমি জানি না, এইটাও নিয়ে এসছে। ক্যান্টিনে না, কমপ্লেক্সে গেছিলো, শপিং কমপ্লেক্সে, ওখান থেকে নিয়ে এসছে। আর এই দেখো মাহি আর মানে ওর বাবা কি করছে দেখো। আর মাহি ওর বাবাকে মানে চোখে হারাই, যখনই যাই মানে এত কান্না করে কি বলবো তোমাদের। তো লাইভটা শেষ করে চলে এসেছি। এই দেখো এইদিকে ভাত করে নিয়েছি, ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা মেখে নেবো আর কি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে ডিম ভাজা করব। এই দেখো সব মানে ডিমগুলো একবারেই ভেজে নেবো, একটু মোটা করে দিয়ে এখান থেকে কেটে নিলেই হয়ে যাবে। তো আমাদের ডিম ভাজাটা করার পর আমরা সবাই খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো আজকেকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই।